কাকে কাদের যে এই জল কোথায়? যে আমি তো কইতে পারলাম না। তোকে আমি খুন করবো। চল দেখি কোথায়। সজল, তুমি কোথায় ছিলে? তুমি কে? আমার নাম আমিনা। ছোটকালে আমরা একলগে পড়তাম। আমার বাবার নাম আজহার। ও, তুমি আজহারের মেয়ে। ওকে নিয়ে এসছো? বেশ করেছো, বেশ করেছো। ইয়ে বা এই এইটা ধরো। না না, লাগবো না। ও ও, তুমি কিছু মনে করো না। জি না, আমি কিছু মনে করি নাই। সজল, বাবা, সবার বউ আছে, আমার বউ নেই কেন? আমার বউ কোথায়? হ্যাঁ, সজল ভাই এই রুম হয়ে গেল। হ্যাঁ ডক্টর, খুব ভালো একটা সাজেশন দিয়েছিলেন। আমি তো প্রায় ছেলে হারাতে বসেছিলাম। এখন আর টেলিফোন করে খবর নিতে হবে না। রিসিভ করে বলে দাও আমি অন্য লাইনে কথা বলছি। হ্যাঁ, কি আর করবো। হ্যাঁ ঠিক আছে, ছেলেকে নিয়ে দেশের বাইরেই যাব। আপনারা যখন আমার ছেলের জন্য কিছু করতে পারলেন না, তখন আর করবো কি? সব করে তো কেউ আর দেশের বাইরে যায় না। ডাক্তার সোভান, রাখো, যত সব ফালতু লোক। স্যার খানা দিমু? দাও। দেখ সিডি ফালাই দিলে কি সব শেষ হয়ে যাইব কাদের ভাই? দেখো না, লেখা দিছে টাকা পাঠাবো না। আরে আমি চলুম কেমনে কও? লোকটার এত বড় একটা বিপদ, মাথা ঠিক থাকে কও? কোন রকম কইরা দিনটা কাটাও, দেখবা সব ঠিক হয়ে যাইব। ঠিক হয়ে যাব? আরে কেমনে ঠিক হইব? আজকে 7 মাস সাহেবের ব্যবসা বাণিজ্য অফিস কিছু আছে? কিছুই নাই। আমি সব বুঝি, কিন্তু আমার তো পেট আছে, বাপ মা ভাই বোন আছে। আরে বেতন না দিলে খামো কি কও? আচ্ছা, এত সব কেমনে হইল? বেড়াইতে গেছিল কক্সবাজারে, আনার সময় ট্রাক অ্যাক্সিডেন্ট। সাহেবের বউ, মাইয়া, সজল ভাইয়ের বউ, সব শেষ। সব সজল ভাইরে ডাক্তার দেখাই নাই? দেখাইছিল, ডাক্তার কয় আরেকটা বিয়া করতে। আর এই পাগল পোলারে কে বিয়া করবো তুমি কও? কোনো মায়া কি তার নিজের জীবন নিজে নিজে পড়াইতে চায়? কও ওরা কি সব শেষ করতে চায়? লোকমান যে সজলের ব্যাপারটা লুকিয়ে রেখেছে এটা আমি জানতাম না। তবে আমি কথা দিচ্ছি, সজলের সঙ্গে আপনাদের মেয়ের বিয়ে হলে আপনাদের মেয়ের কোনো অমর্যাদা হবে। একদম ঠিক কথা। স্যার, স্যার বিশ্বাস করুন, ওনাদের আমি তেমন কিছু বলি নাই। মানে স্যার, আমি শুধু ওনাদের চুপ করুন, মিথ্যে কথা বলে আমি ছেলে বিয়ে দেবো না। বাবা, বাবা আমি বিয়ে করবো। আমাকে বিয়ে করতেই হবে। বিয়ে না করলে আমি বাঁচবো না। আমাকে একটা বিয়ে করতেই হবে। একটা সুন্দরী মেয়েকে আমি বিয়ে করবো। একটা বিয়ে করবো। আমি বিয়ে করতে চাই, বিয়ে দেবো, চুপড়ে চলে যাবো। পাগল নাকি? চলো। বাবা, স্যার, স্যার আপনি বলুন, জেনে শুনে এরকম মানুষের সাথে কেউ মেয়ের বিয়ে দেবে? যে দেবে আপনি সেরকম লোকের খোঁজ করুন। না স্যার, অসম্ভব, হবে না। হবে না তা আমি জানি, তাই বলে বাড়িতে লোকজন ডেকে নিয়ে তাদের অপমান করার কোনো মানে হয় না। তা অবশ্য ঠিক কথা, কিন্তু স্যার আপনিও ধরুন কেমন বিষয়টা গোপন করলে পারতেন। আর এই সদর স্যারকে এখানে না ডাকলে দেখতেন আমি সব ম্যানেজ করে ফেলতাম। Stop it! Get out of here. বাবা, বাবা আমার বিয়ে কেন হবে না?
কারণ তুমি একটা দুর্ভাগা। এরকম ছেলের বিয়ে দিতে হলে দু চারটে এ ধরনের ঘটনা ঘটবে। আচ্ছা আচ্ছা, আপনি বলেন, এরকম বদ্ধ পাগলের সাথে জেনে শুনে কি কেউ কারো মেয়ের বিয়ে দেবে? হ্যাঁ? কে পাগল? ওই যে উনি 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 কে পাগল? আমি 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 স্যার, স্যার, বাবাজি, 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 ছাড়েন, ছাড়েন, বাবাজি, ছাড়েন। খোলো খোলো দ্বার, রাখিও না আর বাহিরে আমার জড়াই, দাও সারা দাও। খোলো খোলো দ্বার, রাখিও না আর বাহিরে আমার জড়াই, খোলো খোলো দ্বার, রাখিও না আর। বাবাজি, 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 চল, 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 চল। আসসালামু আলাইকুম স্যার। আপনি এখানে? জি স্যার, এই আপনাদের মতো মানুষজনের সেবা যত্ন করি তো স্যার, বেঁচে আছি। কত টাকা লাগবে? বেশি না স্যার, বেশি না, এই 500-700 হলে চলবে। এই স্যার, আপনি স্যার আসলে একটা ফেরেশতা। নিন। সেদিনে সেই ঘটনা ঘটার পর আমি তো স্যার কল্পনাই করতে পারিনি যে আপনি আমাকে আবার টাকা দেবেন। না লোকমান, আসলে আপনি ঠিকই বলেছেন, জেনে শুনে কেউ সজলকে বিয়ে করবে না। তাছাড়া জেনে শুনে আমি কোনো মেয়ের সর্বনাশ করতে পারি না। না না, আমাকে দিয়ে হবে না। তাহলে স্যার আপনি নিজে একটা বিয়ে করুন, এভাবে তো আর জীবন কাটানো সম্ভব না। তাছাড়া স্যার আপনার বয়স তো খুব বেশি হয় নাই। লোকে হাসবে এমন কাজ আমাকে করতে বলেন কেন? না না স্যার, কেউ হাসবে না, কেউ হাসবে না। এই বেগম সাহেব বাড়িতে এসে সজল স্যারের দেখাশোনা করলো, আবার স্যার আপনার একটা সঙ্গীও হলো। না না, না না, আমাকে দিয়ে হবে না। আপনি আপনি পারলে সজলের জন্য একটু চেষ্টা করুন। পরে মুশকিলের কাজ দিলেন স্যার। স্যার ব্যবসার কাজে স্যার অনেক সময় মেয়ে মানুষ পাওয়া যায়, সেরকম হলে চলবে? না না, বিয়ার সাথে করতে হইব না, তবে বিয়ার খেল খেলবো সজল স্যারের সাথে। চিন্তা করে দেখেন স্যার, কত বড় একটা বোঝা আপনার মাথা থেকে নাইমা গেল। সংসারের কাজকর্ম দেখাশোনা করলো, মাঝে মাঝে টাকা পয়সা নিল, একেবারে স্যার চাকরির মতো। আপনি স্যার অনুমতি দিলেই আমি আজকে দিনের মধ্যেই কথাটা সেরে ফেলতে পারি। কোনো অসুবিধা নাই স্যার, ওই সজল স্যার সুস্থ হলে আবার আমরা বাইর করে দিব। রহমান, আপনি আমার মেজাজটা খারাপ করে দিলেন। আর কোনদিন যেন আপনাকে আমার বাড়িতে না দেখি। আমি কি আসতে চাই? এই টাকায় তো আমাকে টেনে নিয়ে আসে। টাকার কারণেই লোকমানের কোনো অপমান গায়ে লাগে না। কে কিছু বলবে? আর শোনো, ঠিক 10টায় খাবার দিয়ে দিও। শরীরটা ভালো লাগছে না, খেয়ে শুয়ে পড়বো। সজল কেমন আছে? নার্স চাকরি করতে মনে একটু ভালোই আছে নাকি? নার্স আপা আজ চলে গেছে। চলে গেছে? আমাকে না বলে চলে গেল কেন? ডাক্তার সাহেব আসছিল, একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? অজল ভাই নার্স আপারে অপমান করছে।
তুমি এসো আমার সঙ্গে। সজল, আমার বউ আমাকে মেরেছে। ওই যে ডাক্তার কাকা আছে না, সে এসে আমার বউকে নিয়ে গেছে। কেঁদো না বাবা, কেঁদো না। বউর জন্য কি কাঁদতে হয়? হ্যাঁ? আচ্ছা ঠিক আছে বাবা, কিন্তু আমার বউ আমাকে মারবে কেন? আমি কি করেছি? আমাকে নখ দিয়ে মেরেছে, আমাকে রক্ত বের করে দিয়েছে। আমাকে চুল ধরে টেনে মাটিতে ফেলে দিয়েছে। আমি অনেক ব্যথা পেয়েছি। দেখো দেখো, অসুস্থ পড়ে গেছে বাবা। তুমি কি করেছো তার সাথে? আমি কিচ্ছু করিনি বাবা, আমি শুধু আমার বউকে একটু আদর করতে চেয়েছিলাম, একটু বুকে টেনে আদর করতে চেয়েছিলাম, কিন্তু আমাকে মেরে কি করেছে? সজল, আচ্ছা সজল, ঠিক আছে, আমি ওকে জিজ্ঞেস করবো তোমাকে মেরেছে কেন। হ্যাঁ, তুমি এখন রেস্ট নাও, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, এখন একটু রেস্ট নাও। হ্যাঁ, এখন শুয়ে পড়ো। হ্যাঁ, রেস্ট নাও। ঠিক আছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি? হ্যাঁ জি। সাদে কেডা? সালাম দেন, সালাম দেন। এখন সরেন, সময় হলে সব বলবো। আসেন আসেন ম্যাডাম, আসেন। এত সুন্দর মাইয়া লোকমানের লগে আইলেও কোনান থেকে? আরে impossible. I can't believe it. She's a professional. But I am professional. তোমার বাড়ি কোথায়? আপনি আমার সম্পর্কে গুরুজন। আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে। আপনি শুধু আমার ঘর বাড়ি, বাবা মা, এমনকি আমার নাম সব বলে দিন, আমি সব মুখস্থ করে নেব। দেখলেন তো স্যার, দেখলেন? বলেছিলাম না, দেখা মাত্র টাসকি লেগে যাবেন। এমন সুন্দর পরীর মতো মেয়ে পছন্দ না হয় কি উপায় আছে? তবে স্যার টোন পয়েন্ট কিছু মনে করবেন না, রেটটা একটু বেশি। তুমি পারবে তো? নেই দেখুন, আপনি এভাবে বললে বাড়ির লোকজন আমাকে অন্যভাবে দেখবে। আপনি ভালোবাসলে তবেই তো সবাই আমাকে ভালোবাসবে। আপনি সম্মান দিলে সবাই আমাকে সম্মান দেবে। আই এম সরি। লোকমান, জি স্যার। কেরামতকে বলো সজলের ঘরটা দেখিয়ে দিতে। জি স্যার। এই আসো আসো। একটা অনুরোধ রাখবেন? বলো। আপনি নিজে আমাকে আপনার ছেলের সঙ্গে পরিচয় করে দেবেন। ও, তোমার নাম কি? বলেছি তো, আমাদের নাম থাকতে নেই। তার চেয়ে আপনি একটা ঠিক করে দিন। মানে তোমার যে নাম আছে সেটাই বলো। আমার নাম মিনু। তুমি এসো আমার সঙ্গে। আসুন। বউ ভেবে নাচকে ধরতে গিয়েছিল, নাচ অবুঝ ছেলেটার এই অবস্থা করে দিয়েছে। সারা পিঠে নখের আঁচড়। কিন্তু ঘুমোচ্ছে যে। কিছু হবে না, আমি আবার ঘুম পাড়িয়ে দেবো। সজল,
সজল, সজল, সজল। যাবেন না প্লিজ। আমার পরিচয়টা আপনাকেই করে দিতে হবে। অ্যান্ড দিস ইজ ট্রিটমেন্ট। আপনি আপনার ছেলের হাতে বউ নামের একটা পুতুল দিতে চান তো? সেই পুতুলটা তো আমি। সজল, সজল, দেখো তোমার বউ কি সুন্দর। বুঝলি কাদের, আজকাল আমার কাম কাজ হালকা হয়ে গেছে। তো গো ভাবি হইছে জব্বর একখান, সব বোঝে সব জানে। পাগল পোলার কপালে এমন বউ জুটবো আমি ভাবতেও পারি নাই। কিসমত লাগে, কিসমত। আরে কিসমত আছে দেখেই তো পাইছে। আমাকে আমেনারে দেখেন, ওর স্বামী ওরে 3 মাসের মধ্যে ফালাই থেকে চলে গেছে। কেন যে এরকম ফালতু লোকের বিয়া করো? কি আর করার, দেখি সাহেবের কয়ে দেখি কোনো কাম কাজ দেওয়া যায় কিনা। গার্মেন্টসে ঢুকান যায়, কিন্তু কমু কখন? সাহেবরে তো আজকাল বাড়িতে পাওয়ানি যায় না। সেই যে সকালে বাইর হয় ফেরে তো রাত 12টায়। গ্রামে মানুষের বাড়িতে কাম করতে ইজ্জতে লাগে, এই বাড়িতে ভাবি যদি একটু জায়গা দিত। আমার কথায় তো আর কাম হইব না, বাড়িটা হন তার। দেখি ফাঁকে ফুঁকে কয়ে দেখি। আরে কাদের না? ভাবি সাহেব, আপনি আমার চিনা বলেন? হ্যাঁ চিনেছি। তোমার বেতন তো রেগুলার হচ্ছে। ঢাকায় হঠাৎ অসুবিধা হয়নি তো? না না না, কোনো অসুবিধা হয় নাই। মানে বলেছিলাম কি, আমি না মানে ভাবি সাহেব, আমার একটু জায়গা দেন, আমি বড় অভাগী। বিয়ের 3 মাসের মধ্যে আমার সংসার ভেঙে গেছে। ভাবি সাহেব, আমার একটা কিছু করে দেন, না হয় আপনার পায়ে আমার একটু জায়গা দেন। আচ্ছা ঠিক আছে, বসুন বসুন। কিরামত কাকা, আপনি ওনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করে দিন। ঠিক আছে, বসুন। বয়। শোনো, তোমরা খাওয়া দাওয়া করো, আর কাদের তুমি আজ থেকে যাও। অফিস থেকে স্যার ফিরলে কথা বলে দেখি কি হয়, কেমন? কই দাম দাও। অত পোলগার তুমি কত দিলে? 5 পড়েছে। 5 বলো 4, আর তুমি বলছো 5 না? না, 5 পড়েছে তো। তুমি বিশ্বাস করো না? এই যে এটা পড়েছে। সত্যি? হ্যাঁ। আচ্ছা, ভুলটা আমারই হয়েছে। তুমি আমাকে বারবার উল্লেখ করছো। আমি এত করে বলছি যে ভালো হয়ে গেছি, কেউ বিশ্বাস করছে না। না বিশ্বাস করছে বাবা, না করছো তুমি। তোমার তো নিষ্ঠুর কেন? আমি নিষ্ঠুর? তুমি নিষ্ঠুর না। আসলে 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 কি বলো, শেষ করো। আমি জানি না।
আপনি সিগারেট খান? কই, কখনো তো সিগারেট খেতে দেখিনি। এটা রাখো। কি এটা? তোমার স্যালারি, ক্যাশ। তুমি তো এবার ক্যাশই চেয়েছিলে। থ্যাংক ইউ। আচ্ছা, মাসে মাসে এতগুলো করে টাকা নিচ্ছ, টাকা দিয়ে তুমি করো কি? সবাই যা করে আমিও তা করি, কিন্তু অপচয় করি না। সিগারেটটা না খাওয়ার জন্য ধন্যবাদ। তুমি কাদেরকে যেতে মানা করেছো কেন? ওকে শুধু শুধু আটকে রাখলে গ্রামের বাড়িটা একদম ফাঁকা হয়ে যায়। থাকুক না, দুদিন থাকুক, শহরের আলো বাতাস খাক, তারপর চলে যাক। আমি নাকি কি করবে? একটু ভেবে দেখি। তোমাদের কথা বলার লোক দরকার। আমি আসলে এত কিছু ভেবে আমি নাকি ঘরে রাখি না। দেখো, সজল উল্টোপাল্টা কিছু করে বসতে পারে, আমি না ঘরে থাকলে বিপদ বাড়তে পারে। আপনি এই নিয়ে টেনশন করবেন না। তাছাড়া আমি তো আছি। সজল আগের চেয়ে অনেক ইমপ্রুভ করেছে। তুমি সবসময় দরজা খোলা রাখো কেন? আপনি কিন্তু বলেছেন দরজা খোলা রাখতে। আমার কিন্তু কোনো অসুবিধা নেই। হ্যাঁ দেখো, সজল আমার একমাত্র সম্বল। আমি ওকে হারাতে পারি না। আমার বিপদ কেটে গেছে। তুমি আজ থেকে দরজা বন্ধ করতে পারো। মানে সজলের ঘরে ওর স্ত্রীর অনেক গয়না। তোমার পছন্দ মতো পড়বে, অসুবিধা কি? স্যার, এটা আপনি কি করলেন? কেন, কি অসুবিধা? কি অসুবিধা মানে? আর বহুত অসুবিধা আছে। আপনি তার গয়না পড়তে কইছেন? হায় হায় হায়, করছে কি? আচ্ছা স্যার, আপনি দয়া করে বলেন তো কিভাবে এই কাজটা করলেন? আমার কথা কি আপনার একবারও মনে পড়লো না? কেটা? আপনার মাসোহারা। দেন স্যার, থ্যাংক ইউ স্যার। তবে স্যার যাই বলেন, কাজটা কিন্তু আপনি মোটেও ভালো করেন নাই। আমারও আবার ওই বাড়িতে আপনি যাইতে না করতেছেন। আমি যে ওর একটু বুঝে সুঝে রাখবো। কোনো দরকার নেই। হ্যাঁ স্যার, স্যার কি আমার উপর রাগ হলেন? না না, যেন লোকমান, আমি মাঝে মাঝে ভাবি ভালোবাসাও টাকায় বিক্রি হয়। লোকে যে বলে টাকায় সব হয়, ভালোবাসা হয় না, মিনু বোধহয় সেটাও ভুল প্রমাণ করছে। সৌরভের পারে খবরদার স্যার, মনের ভুলেও তার গয়নাগাতি পড়তে কইবেন না। পরে দেখবেন লকর ফকর সব ফাঁকা। আমার কিন্তু শেষে কোনো কিছু করা থাকবো না। কার সংসার করার কথা আর কার সংসার করতেছি জানে না। কপালে থাকতে হয় চাচা, আমগো কি আর সেই কপাল আছে? আল্লাহ না দিলে কেমনে হইব কোন? এই যে দেখেন ভাবি সাহেব, কত ভালো একটা মাইয়া, যেমন দেখতে তেমন তার কাম, কোনো কিছুই কওয়া লাগে না, সবই নিজে থেকে বুঝতে পারে। চাচা, এই ভাবি সাহেব সজল ভাইয়ের মতো একটা পাগল রে কেন বিয়ে করলো? কি পাইলো হে জীবনে? মা জননী, আপনি রান্নাঘরে? কি করব, আজ তো আপনি আসলেন না। দরজা বন্ধ ছিল, তাই আমি ফিরে আসছি। আমার কি দোষ? ঠিক আছে, আপনি এই দিকটা দেখুন, আমি চাটা নিয়ে যাই। ভাবি, চাটা আমি লই আনি। না না, তুমি এবারের অতিথি, তোমার যা ভালো লাগে করো, কিন্তু আমার জন্য তোমাকে একটু কষ্ট করতে হবে না। মিনু, বাবা ফোন করেছে, তোমাকে চাই। বাবা ফোন করেছে? তুমি এই অবস্থায় এখানে কেন? কি অবস্থা? চেয়ে দেখো কি অবস্থা। ও, বাবা বললো যে তোমার সঙ্গে কথা বলবে, তাই নিয়ে এসছি, জরুরি কথা। আমি আসি। সজল শোনো, চায়ের কাপ হাতে নিয়ে যেতে পারবে? তুমি বললে পারবো। কাকা, কাপটা সজলের হাতে দিন তো। সজল শোনো শোনো শোনো, একটুও যেন জানা পড়ে। হাঁটতে হাঁটতে খাবে না, রুমে যাবে, চা খাবে, চা খেয়ে বাথরুমে যাবে,
মনে থাকবে? যাও, আমি আসছি। হাঁটতে হাঁটতে খাবে না, রুমে গিয়ে খাবে। চা খাবে, বাথরুমে যাবে। তুমি এমন করে কি দেখছো আমাকে? বাইরে দেখো। আচ্ছা, আমাকে তুমি এখানে কেন নিয়ে এলে? তুমি সারাক্ষণ ঘরের মধ্যে থাকো তো, তাই। বাইরে না, আমার একদম ভালো লাগে না। তোমার কি করতে ভালো লাগে সজল? আমার কি করতে ভালো লাগে? আমার কি করতে ভালো লাগে তুমি বলো না। আশ্চর্য, তোমার কি করতে ভালো লাগে আমি কি করে বলবো? দায়িত্ব যখন একটা দিয়েছো, একটু ভেবে দেখি। মিলন ছলে বিরহ আনো ও গোয়া করু কি মায়া জানো চলেছ পথিক আলোক জালে আধার পানে মন ভুলানো দহন দানে গান গাহিয়া হে খনি আপনি এখানে এভাবে দাঁড়িয়ে আছেন যে? তোমার গান শুনছিলাম। তুমি গান গাইতে পারো? হ্যাঁ। আর কি পারো?
করেন, আমি কি এত সব খাওয়ার যোগ্য? আমি কি করবো আমি না, আমার উপর যে অর্ডার আছে। ভাবি কেন যে আমার সাথে তামাশা করেন? ছি না, তোমার সঙ্গে তামাশা করবো কেন? আচ্ছা তুমি বলো, তুমি সজলের ছোটবেলার বন্ধু, একসঙ্গে পড়াশোনা করেছো, টাকা পয়সার জন্য পড়াশোনাটা চালিয়ে যেতে পারো না, তাই বলে তুমি এসেছো আর তোমাকে আদর আপ্যায়ন করবো না, এটা কোনো কথা হলো? হয়েছে, আমার আর আপ্যায়ন লাগবে না। এমনিতে আপনি আমার জন্য অনেক কিছু করছেন। আপনার জন্য আজ আমি এত বড় একটা চাকরি পাইছি। ভাবি আমার জীবনের প্রথম বেতনের টাকা দিয়া আপনার জন্য শাড়ি আনছি, না কইতে পারবেন না। আমি না, এসব কি বলো তো? আমার কি একটা শাড়ি? আমার কত শাড়ি, তুমি কেন আনতে গেলে? তাই কি হয়েছে, গরিবের জিনিস না কইয়েন না। ইয়ে ভাবি একটা কথা জিগাই, কিছু মনে করবেন না তো? বলো। এই আপনি সজল ভাই সব কিছু যাই না শুনা তারে কেন বিয়ে করলেন? আমি না, তুমি আর কখনো আমার সঙ্গে দেখা করতে এসো না। কিরে, সজল মিনু ঘুমিয়ে পড়েছে? হ, এত তাড়াতাড়ি? মহাজননীর শরীরটা ভালো না। ও, তো মিষ্টি কিসের? সুখবর আছে, মা জননীর বাচ্চা হইব। আপনি দাদা হইতে চাইতেছেন, সজল বাবাজি বাপ হইব। কে? দেখুন, আমার সঙ্গে এরকম করবেন না, আমার শরীরটা ভালো না। এরকম কি করলে? আমি ইচ্ছা করে করিনি, হয়ে গেছে। টপিক যুক্তি দিতে এসো না। সজলের অসহায় মূর্তিকে সম্বল করে তুমি এই বাড়ির বউ হবে, এটা হতে দিতে পারি না। সজলের সন্তান ধারণ করবে শুধু এই বাড়ির বউ, only his wife। তাহলে আপনি বলে দিন, কি করলে আমার এই বাচ্চাটাকে আমি পৃথিবীর আলো দেখাতে পারবো? না 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 না, এই অন্যায় আপনার তুমি করো না, এটা আমি হতে দিতে পারি না, এটা সম্ভব নয়। বিশ্বাস করুন, আমি সজলকে ভালোবাসি। ও শুধু এখন আপনার ছেলে নয়, আমার ভালোবাসা। আমি আপনার কাছে কোনোদিন কিছু চাইবো না, শুধু এই বাচ্চাটাকে আমাকে ভিক্ষা দিন প্লিজ, প্লিজ। আমি মা হতে চাই, আমাকে মা হতে দিন। তুমি আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করবার চেষ্টা করবে না। প্লিজ, আমি মা হতে চাই। আমি আপনার কাছে কিছু চাই না, প্লিজ প্লিজ আমাকে। আই ওয়ান্ট টু বি মা, আই ওয়ান্ট টু বি মা, প্লিজ। কি হয়েছে মিনু? এই কি হয়েছে বাবা? কি হয়েছে বাবা? মিনু কাঁদছে কেন? তুমি কিছু বলেছো? তুমি ঘরে যাও। মিনু কি হয়েছে বাবা? মিনু মিনু কাঁদছে কেন? কিছু না, তুমি ঘরে যাও। তুমি নিশ্চয় কিছু বলেছো, তা না হলে এমন করছে কেন? মিনু 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 মিনু